কুরবানির ইতিহাস জানতে হলে আমাদেরকে দুটি বিষয় জানতে হবে। দুনিয়ার জমিনে সর্বপ্রথম কুরবানির যে ইতিহাস ঘটে সেটা হলো হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের মধ্যে। সে বিষয়ে স্পষ্ট কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ তাআলা সূরা মাঈদার ২৭ নং আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, হে আমার নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি মানুষদেরকে আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনাবলী যথাযথভাবে শুনিয়ে দিন। ইদ করবা কুরবানান, যখন তাদের প্রত্যেকেই এক একটি করে কুরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ তাআলা তাদের একজনের কুরবানিকে কবুল করেছেন আর একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেননি সে গুসা হয়ে তার অপর ভাইকে বলল, ক্বালা লাআকতুলান্নাক, অর্থাৎ সে ছিল কাবিল। কাবিল তার ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা লাআকতুলান্নাক, এই কথার উত্তরে হাবিল উত্তর দিল, আল্লাহ তাআলা অবশ্যই মুত্তাকিদের পক্ষ থেকে কুরবানি কবুল করেন। এই আয়াতটির প্রেক্ষাপট নিয়ে যদি আমরা আলোচনা করি, এই আয়াতটি কিসের ভিত্তিতে নাজিল হয়েছে? আমরা জানি দুনিয়ার জমিনে সর্বপ্রথম মানব হচ্ছে আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করার পর তার জীবন সঙ্গিনী হিসেবে হযরত হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। এভাবে দুনিয়াতে মানব জাতির সূচনা শুরু হয়। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে মানব জাতির সূচনা আবির্ভাব শুরু করেন। তাদের উভয়ের মাধ্যমে হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে যমজ, গর্ভের মধ্যে প্রথম গর্ভে কাবিল এবং আকলিমা নামে, কাবিল নামে এক ছেলে সন্তান, আকলিমা নামে এক মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। দ্বিতীয় গর্ভে একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করে। সেই গর্ভের ছেলের নাম ছিল হাবিল, মেয়ের নাম ছিল ইয়ালুদা। তখন যেহেতু দুনিয়াতে অন্য কোনো ছেলে মেয়ে, অন্য কোনো মানব জাতি ছিল না, তখন সে সময় আল্লাহ তাআলার বিধান ছিল বিবাহের ক্ষেত্রে প্রথম গর্ভের বোনের সাথে দ্বিতীয় গর্ভের ভাইয়ের বিবাহ হবে, দ্বিতীয় গর্ভের ভাইয়ের সাথে প্রথম গর্ভের বোনের বিবাহ হবে। সেই হিসেবেই কাবিল বিবাহ করতে হবে দ্বিতীয় গর্ভের বোন ইয়ালুদাকে, আর হাবিল বিবাহ করবে প্রথম গর্ভের বোন আকলিমাকে। আর আল্লাহ তাআলা হযরত আকলিমাকে তিনি অত্যন্ত সুন্দর ছিলেন, আর ইয়ালুদা ছিল অত্যন্ত কুশ্রী, তেমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন না। যার কারণে যেহেতু কাবিলের ভাগের মধ্যে পড়ছে ইয়ালুদা, যে ছিল কুশ্রী চেহারার, তাই কাবিল সেটা কোনোভাবে মেনে নিতে পারতেছিল না। এমনকি সে তার পিতার সাথে আদম আলাইহিস সালামের সাথেও বাক বিতণ্ডে লিপ্ত হয় যে আমি এই বিধান কোনোভাবেই মানব না, আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম তাদের এই ঝগড়া বিবাদ দেখে তিনি চিন্তিত পেরেশানি হয়ে গেলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার উভয় পুত্রকে কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সে তার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করতে পারবে। আর তখনকার সময় আল্লাহ তাআলা কুরবানি কবুল হওয়ার নিদর্শন দিয়ে দিয়েছিলেন। বর্তমান তো আমরা কেউ বলতে পারবো না আমার আপনার কার কুরবানি কবুল হয়েছে কিনা, কিন্তু তখনকার জামানায় যার কুরবানি কবুল হতো আল্লাহ তাআলা তার কুরবানি বস্তুটাকে আকাশ থেকে অগ্নিশিখার মাধ্যমে আগুন দিয়ে সেটাকে জ্বালিয়ে দিতেন। যার কুরবানি বস্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো বুঝে যেত যে তার কুরবানিটা কবুল হয়েছে, আর যার পশুটা জ্বালিয়ে দেওয়া হতো না, স্ব অবস্থায় থেকে যেত, তার কুরবানিটা কবুল হয়নি বলে ধরে নেওয়া হতো। তো আল্লাহ তাআলার নির্দেশে তারা উভয় ভাই কুরবানি করা শুরু করলেন। হাবিল যেহেতু বেড়া, দুম্বা, বকরি ইত্যাদি লালন পালন করতেন, তাই তার
সে তার প্রিয় বস্তু দুম্বা কোরবানি করলেন। আর কাবিল সে চাষাবাদ করত, সেও তার প্রিয় বস্তু গম কোরবানি করলেন আল্লাহ তাআলা দরবারে। তো আল্লাহ তাআলা হাবিলের কোরবানিটাই কবুল করেছেন, অর্থাৎ হাবিলের যেই দুম্বা সেটা আল্লাহ তাআলা আকাশ থেকে আগুনের মাধ্যমে সেই দুম্বাকে জ্বালিয়ে ছারখার করে দেয়, যার মাধ্যমে বোঝা যায় যে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। সুতরাং হাবিলেই তার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করতে পারবে, যে বিধান আল্লাহ তাআলা পূর্বেও বলেছিলেন, কিন্তু তখন তো কাবিল মানতেছিল না। তাই আল্লাহ তাআলা তাদেরকে একটা সুযোগ দিলেন যে এইভাবে তাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিলেন, তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে সুন্দরী বোনকে বিবাহ করতে পারবে। এভাবে যখন কাবিল দ্বিতীয়বারও সে পরীক্ষায় ফেল করলো, তখন সে আর নিজের অবস্থা ঠিক রাখতে পারল না। সে শয়তানের প্ররোচনায় পড়ে সে তার ভাইকে হত্যা করার জন্য সে প্রস্তুতি নিয়ে নিল, এবং কি সে হত্যা করার জন্য সে লিপ্ত হয়ে গেল। হত্যা কিভাবে করা যায় সেজন্য সে বিভিন্ন পন্থী আঁটতে লাগলো। সে বিষয় কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাবিল উত্তরে বলেছেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তাকে হত্যা করব। আর পরিশেষে যা হওয়ার তাই হয়, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে, যেটা মানব ইতিহাসের, দুনিয়ার ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম হত্যাকাণ্ড। এটাই ছিল আমাদের সর্বপ্রথম দুনিয়ার জমিনে কোরবানি।